আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে ও কাছের যে যেখান থেকে আমি ভিডিও দেখেন সবার প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে 2 দিন আগে যে যুক্তরাজ্য যে নির্বাচনটি হয়ে গেল, সেই নির্বাচনে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা প্রায় 34 জন বাংলাদেশি ভাই বোনেরা বংশগত ওখানে তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। তার মধ্যে বেশ কয়েকজনের নাম জানি না, 4-5 জনের নাম জানি, যেমন আফসানা, তারপরে হলো কী কয় রূপা, তারপরে হলো হুসনে আরা, তারপর হলো টিলিকা সিদ্দিকী, বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাতনি, উনিও 4 জন সবাইকে হলো অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তবে নির্বাচনের অভিনন্দন যারা যারা দিচ্ছেন সবাইকে, এবং যে দলের প্রধান স্টার মার্কস নাকি ওনার নাম, যা হোক ভদ্রলোকের নাম, ইংলিশের নাম তো অনেকটা আমাদের শুদ্ধ হয় না, যা হোক সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। কারণ ঋষি সোনাকি যেই ভরাডুবি, এটা ভরাডুবির কারণে আমি মন্তব্য করি, আমার মন্তব্য যেটুকু সেটুকু হলে হয়তো বা এই ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এটা নিয়ে বিভিন্নভাবে উনি ইনভলভ ছিলেন, হয়তো এই কারণে হয়তো দেশের জনগণ ওনাকে চায় নাই। না চাইতেই পারেন, না চাওয়াটা স্বাভাবিক। ভোট দিবেন কাকে দিবেন না, এটা যার যার স্বাধীনতা এবং যার যার মত প্রকাশ করার একটা সুযোগ। যাই হোক, বিগত 14 বছর পরে নতুন পার্টি ক্ষমতা আসলেন, লেবার পার্টির। তো সেখানে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা অনেকেই আছেন। তবে আশা করি সবাই ভালোভাবে কাজ করবেন, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তবে কয়েকবার নির্বাচিত, যেমন তার মধ্যে 2 জন পুরানা, টিলিকা সিদ্দিকী এবং হুসনে আরা, তারা হয়তো বা এবার মন্ত্রী পরিষদে জায়গা পাবেন। আর জায়গা পাইলে আমাদের বাংলাদেশি ভাই বোন যারা আছে তাদেরকে নিয়ে সুন্দর এবং ভালোভাবে কাজ করবেন এবং তাদের সুযোগ সুবিধা করে দেবেন, এটাই আমরা আশা করি। এবং যারা যারা ওই দেশে অবৈধভাবে আছেন তাদেরকে হয়তো ওনারা এটা বৈধ করার প্রক্রিয়াও নেবেন, এবং যে ফিলিস্তিনি যে মুসলমান ভাই বোনেরা যে নিগৃহীত আছে এবং তারা নির্যাতিত নিপীড়িত আছেন, তাদের পক্ষেও আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যারা এমপি হচ্ছেন বা মন্ত্রী হবেন, যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করবেন থাকবেন, তারা অবশ্যই আশা করি তাদেরকে নিপীড়িত এবং নির্যাতিত জুলুমের পক্ষে তারা নিয়ে কাজ করবেন আইনিভাবে। এবং আইনিভাবে কাজ করলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই যাজাদ ইনশাল্লাহ অবশ্যই দিবেন, এবং এরা প্রতিফল অবশ্যই দিবেন। তো যা হোক, সবার প্রতি এই যুক্তরাজ্য যারা যারা আছেন বাংলাদেশি ভাই বোনেরা, সবার প্রতি আবার অভিনন্দন। তাকে আমাদের বাংলাদেশি ভাই বোনদেরকে বিজয় করার জন্য অভিনন্দন আমাদের বাংলাদেশের পক্ষ থেকে। এবং সাথে আমি পাঁচবিবি উপজেলা জয়পুরহাট জেলার পক্ষ থেকে বাংলাদেশি যারা ভোট নির্বাচন করে বিজয় হয়েছেন, আবার তাদেরকে অভিনন্দন দিয়ে এই বন্ধে শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।